হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি রেডি হয়ে নিয়েছি, আবার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তা আজকে আমি এক জায়গায় যাচ্ছি, আমার সাথে তোমরাও চলো, দেখে আসবে। জায়গাটা খুব সুন্দর। তো চলো আজকে যাই, এক জায়গা থেকে ঘুরে আসি। তো আজকে দেখো টুকটাক রান্না বান্না করেছি, বিশেষ কিছু করিনি, এক জায়গায় যাব বলে। দেখা হয় বন্ধুরা, আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছে আজকে সীতারাম বাবার আশ্রমে প্রসাদ পাওয়ার জন্য। চলো দেখবে, চলো ওখানে কীরকমভাবে প্রসাদ পাওয়ানো হয়। বাইরে বেরোলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো লাগে দেখতে। এত গরম করছে, পুকুরের জল দেখে মনে হচ্ছে স্নান করে নিই, এত রোদ উঠেছে আজকে কি বলবো। কি সুন্দর স্বচ্ছ পুকুরের জলটা। আমার শাশুড়ি আসছে আস্তে আস্তে। কে? বাবান? কে জানে। এই সরস্বতী পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে, এই দুর্গা পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি, প্রসাদ পেতে বসে গেছি। আমরা একটু দেরি করে ফেলেছি, তাই এখানে অনেকটাই হয়ে গেছে সব কিছু। বন্ধুরা, এই যে আমাদের খেতে শুরু করে দিয়েছি। আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমাদের একা একাই এখন খেতে হচ্ছে। আমরা আজকে একা একাই খেতে বসেছি, সবাইকার খাওয়া হয়ে গেছে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এখানে কত তুলসীর বন, কথাই বলে যেখানে তুলসীর বন সেখানেই হয় বৃন্দাবন। তুলসী এত দেখে আমার এত ভালো লাগছে, গোবিন্দের চরণের জন্য কত তুলসী। এটা আশ্রমের বাগান। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে আমরা রওনা হচ্ছি। খুব ভালো প্রসাদ খেলাম, আমরা দুজনেই খেলাম, কিন্তু খুব ভালো প্রসাদ খাওয়ালো। খুব ছিল তো তখন, হ্যাঁ, সেই জন্যই মাছ ধরছিল। আমি বললাম একটা ছাতা আমার। তো বন্ধুরা, বাড়িতে ফিরে চলে এসেছি। আবার প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড রোদ। এখন হাজব্যান্ডকে খেতে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। পরের একটা নতুন ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।